ইরানে অর্থনৈতিক সংকটের জেরে চলমান সরকার বিরোধী বিক্ষোভ আরও জোরালো হয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর বরাতে ফক্স নিউজ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর দমনপীড়নে এ পর্যন্ত অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। দেশজুড়ে ছড়িয়ে পড়া এই বিক্ষোভ নতুন করে অস্থিরতা তৈরি করেছে। রাজধানী ছাড়িয়ে আগুন ছড়িয়েছে বিভিন্ন শহরে। তেহরান ছাড়াও কোম, ইস্পাহান, বন্দর আব্বাস ও বোজ নুরদে বড় ধরনের বিক্ষোভ চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ইস্পাহানের রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং IRIB ভবনে আগুন ধরিয়ে দিচ্ছেন বিক্ষোভকারীরা। তবে ইন্টারনেট ও সংবাদ মাধ্যমের ওপর কঠোর নিয়ন্ত্রণ থাকা এসব তথ্য স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে বিক্ষোভকারীদের ওপর হামলা হলে ইরানকে কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র সেখানে খুব কঠোর হামলার জন্য প্রস্তুত থাকবে। ট্রাম্পের মন্তব্যের পর ইরান তার সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রেখেছে। তেহরান জানিয়েছে, তাদের নিরাপত্তা বা ভূখণ্ডে যে কোনো আঘাতকে রেড লাইন হিসেবে বিবেচনা করা হবে এবং পাল্টা জবাব দিতে তারা অপেক্ষা করবে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। তবে মানবাধিকার সংস্থাগুলোর তথ্যানুযায়ী আন্দোলন শুরুর পর থেকে নিহতের সংখ্যা ৪৫ ছাড়িয়েছে। বিক্ষোভ দমনে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগে ইরান সরকারের সমালোচনা করেছে জার্মানি। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বিদেশি শক্তির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কয়েকজন উস্কানিদাতাকে গ্রেপ্তার করা হয়েছে এবং চোরাচালান করা অস্ত্র জব্দ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। তথ্য প্রবাহ সীমিত হয়ে পড়ায় জনমনে উদ্বেগ ও উৎকণ্ঠা আরও বেড়েছে। উচ্চ মূল্যস্ফীতি ও মুদ্রার মান পতনের জেরে শুরু হওয়া এই আন্দোলনে রাস্তায় আগুন, কাঁদানে গ্যাস ও গুলির ব্যবহারের অভিযোগ উঠেছে। তবে সরকারি কর্মকর্তারা বলছেন, দাঙ্গাকারীদের সঙ্গে সংঘর্ষেই এসব হতাহতের ঘটনা ঘটেছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।